রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো, আজকে আবার গোপুসোনাকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। তো চলো, রাধারানী আর গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব চিলি পনিরের রেসিপি। তো চিলি পনিরের রেসিপি রান্না করতে প্রথমেই লাগছে পনির। তো আমি এখানে 250 গ্রাম পনির এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। তোমরা চাইলে এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারো। দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখন লাগবে ক্যাপসিকাম। দেখো, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, আর লাগছে টমেটো কুচি, লঙ্কা কুচি। এগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে টমেটো সস আর সয়া সস। ব্যাস, এবারে চলো আমরা পনিরটাকে ম্যারিনেট করে নিই। প্রথমে আমি পনিরগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব পরিমাণ মতো লবণ। যেহেতু সব সসে লবণ থাকে, একটু লবণটা বুঝে শুনেই দেবে, তখন বেশি হয়ে যাবে। এইবারে আমি দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এক চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। এইবারে আমি সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। পনিরটাকে ভালো করে মেখে নেব। এখন আমি কালারের জন্য দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই পনিরের ভাজাটা তোমরা এমনি খেতেও খুব পকোড়ার মতো ভালো লাগে। তোমরা একবার এইভাবে এই চিলি পনিরটা রান্না করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো সবাই জানো রান্না করতে, তো রান্নাটা এক একজনের মতো করে করে। এইভাবে একবার করে দেখো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। দেখো, বাকি পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে, যেহেতু আমার তেলের পরিমাণটা একটু বেশি আছে, তো আমি তেলটা একটু কমিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম হলুদ বেল পেপার
নেড়েচেড়ে এখন দিয়ে দেব লাল বেল পেপার। দেখো একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা আমি একটু শেষের দিকে দিলাম, কারণ তাহলে টমেটোটা একটু গোটা গোটা থাকবে। এবার আমি দেব পরিমাণ মতো লবণ, নেড়ে চেড়ে একবারে টমেটোটা আমি দেব না, তাহলে টমেটোটা কী হবে, গলে যাবে। এইবারে আমি টমেটোটা দিয়ে দেব। দেখো মোটামুটি আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 2 চামচের মতো সয়া সস, আর দেব 3-4 চামচ টমেটো সস। এবার তোমরা কে কতটা পরিমাণ করবে সেটা বুঝে তোমরা দেবে। এখন ভালো করে একটু নেড়েচেড়ে, দেখো কালারটা কত সুন্দর এসছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। এবারে দিয়ে দেব এই ভেজে রাখা পনিরটা। এই পনিরটা কিন্তু পকোড়া হিসাবে খেতে খুব ভালো টেস্ট লাগে। দেখো একটু নেড়েচেড়ে এখন আমি যেই বাটিটার মধ্যে পনিরটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। এই দেখো কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এবারে এই জলটা আমি এই দিয়ে দেব পনিরের মধ্যে। এখন একটু নেড়ে নেব, আর আমি একটুখানি সামান্য একটু জল দেব। তোমরা যদি একটু বেশি পাতলা করতে চাও তাহলে তোমরা আর একটু জল দিতে পারো। আমি একটু এরকম ঘন ঘনই করব। দেখো এইবারে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। হয়ে গেছে 2 মিনিট। দেখো সুন্দর ঘনত্ব হয়ে এসছে। এবারে আমি 1 চামচ ভিনেগার দিয়ে গ্যাস অফ করে দেব। চিলি পনির আমার একদম রেডি। তো আমি এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই চিলি পনির রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ যায় বন্ধুরা। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে।